এটা ওপেন ক্ল এবং এটা সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর এআই টুল যা আমি কখনো দেখেছি। এটি একটা ব্যক্তিগত এআই সহকারী যাকে আপনি আপনার ফোন থেকে মেসেজ পাঠাতে পারেন, যেটি আপনি তাকে যা কিছু বলেন সবকিছু মনে রাখে এবং এটি 24 ঘন্টা সপ্তাহের 7 দিন চালু থাকে। আপনি ঘুমানোর সময়ও আপনার ক্যালেন্ডার ম্যানেজ করে, ইমেল ড্রাফট করে, গবেষণা করে, সবকিছু নিজে নিজেই করে। আমি অনেক এআই সহকারী ব্যবহার করেছি, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, সবগুলোই। এগুলো বেশ শক্তিশালী, কিন্তু সবগুলোরই একই বড় সীমাবদ্ধতা আছে। এগুলো এমন জায়গা যেখানে আপনি যান, আপনি একটা ওয়েবসাইট খোলেন, কিছু জিজ্ঞেস করেন আর একটা উত্তর পান, তারপর আপনি চলে যান, ট্যাবটা বন্ধ করেন আর সবকিছু শেষ। এটা আপনার জন্য রাতারাতি কিছু চেক করতে পারে না, কিছু গুরুত্বপূর্ণ হলে এটা আপনাকে মেসেজ পাঠাতে পারে না। এটা শুধু অপেক্ষা করে কখন আপনি আবার ফিরে আসবেন। কিন্তু ওপেন ক্লাম আলাদা, এটা আপনার পকেটে বাস করে। আপনি যেসব অ্যাপ আগে থেকেই ব্যবহার করেন তার ভেতরেই, এবং আপনি সেখানে না থাকলেও এটা কাজ করে যেতে থাকে। মানুষজন শুধু এটা চালানোর জন্য আলাদা কম্পিউটার পর্যন্ত কিনছে। এটা এখন এআই দুনিয়ার সবচেয়ে আলোচিত টুলগুলোর একটি, আর টেক দুনিয়ার বাইরে প্রায় কেউই এখন এটার কথা জানে না। তাই এগিয়ে যাওয়ার এটাই আপনার সুযোগ। এই ভিডিওতে আমি ঠিক ব্যাখ্যা করব ওপেন ক্ল্যাব কি এবং কেন এটা এত বড় ব্যাপার। তারপর আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা সেট আপ করবেন, একটি সার্ভারে ডিপ্লয় করবেন, একটি এআই মডেল সংযুক্ত করবেন এবং টেলিগ্রামের সাথে লিঙ্ক করবেন, যাতে আপনি আপনার ফোন থেকেই এটিকে মেসেজ করতে পারেন। আমরা এমনকি কিছু বাস্তব কাজ দিয়ে এটাকে পরীক্ষা করব, যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন এটা কি কি করতে পারে। আর আমরাই সবই করব একটাও কোড না লিখে। চলুন শুরু করি ওপেন ক্লার আসলে কি সেটা দিয়ে। তাহলে বোঝার জন্য ওপেন ক্লাই এত গুরুত্বপূর্ণ কেন, চলুন দেখি এআই অ্যাসিস্ট্যান্টগুলো এখন কিভাবে কাজ করে। আজকের বেশিরভাগ এআই টুল আসলে লাইব্রেরিতে যাওয়ার মতো। আপনি সেখানে যান, যা দরকার নিয়ে নেন, তারপর চলে আসেন। আপনি চলে গেলে আর কিছুই ঘটে না। চ্যাট জিপিটি আপনার ঘুমের সময় আপনার ইমেল চেক করে না। ক্লাউ আপনাকে মিটিংয়ের কথা মনে করিয়ে দেয় না। এগুলো কেবল তখনই কাজ করে যখন আপনি সামনে বসে থাকেন আর আপনার সব কথোপকথন থাকে অন্য কারো সার্ভারে। কিন্তু ওপেন এআই সবকিছু উল্টে নেয়। প্রথমত, এটা চলে আপনার নিজের সার্ভারে, আপনি এর মালিক। আপনার কথোপকথন, আপনার ডেটা, আপনার নিয়ম। দ্বিতীয়ত, এটা আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য অপেক্ষা করে না। এটা বাস করে আপনার ব্যবহৃত অ্যাপগুলোর ভেতরেই, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ল্যাক, ডিসকর্ড, যেটাই হোক। আপনি যেমন বন্ধুকে মেসেজ দেন, ঠিক সেভাবেই এটাকে টেক্সট করেন। এটা আগেই সেখানে, আপনার পকেটে যখনই দরকার পড়ে। আর তৃতীয়ত, এটিই সবচেয়ে বড় ব্যাপার, এটা 24 ঘন্টা 7 দিনই চলে। এমনকি আপনি ব্যবহার না করলেও, এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন তখনও। এর মানে যখন কিছু গুরুত্বপূর্ণ হয় তখন এটা নিজেই আপনাকে জানাতে পারে। তাহলে বাস্তবে ব্যাপারটা দেখতে কেমন? আপনি এটাকে মেসেজ দিতে পারেন, যেমন আমার ক্যালেন্ডার চেক করো আর এই সপ্তাহে ফাঁকা সময় বের করো, হয়ে গেল। আমার বসের পাঠানো ইমেলের উত্তর খসড়া করো, হয়ে গেল। টোকিওর ফ্লাইটগুলো নিয়ে রিসার্চ করো আর সেরা অপশনগুলো দাও, এটাও হয়ে গেল। কিন্তু যেহেতু এটা সবসময় চলে, আপনি চাইলে কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবেও সেট করতে পারেন। কিছু মানুষ আছেন যারা ওপেন ক্লকে প্রতিদিন সকালে একটা ব্রিফিং পাঠাতে বলেন। এটা তাদের ক্যালেন্ডার চেক করে, আবহাওয়া দেখে, তাদের ইমেল স্ক্যান করে জরুরি কিছু আছে কিনা, এমনকি কখনো কখনো তাদের হয়ে উত্তরও দেয়। তারপর সকাল 7টায় তারা বিছানা ছাড়ার আগেই টেলিগ্রামে একটা সারাংশ পাঠিয়ে দেয়। ওই সকালে তারা এটা চায়নি, তবুও এটা নিজে থেকেই করে। এটাই পার্থক্য। আর একটা বড় বিষয় হলো মেমোরি। আরও গুরুত্বপূর্ণ হলো এমন মেমোরি যেটা আপনি নিয়ন্ত্রণ করেন। চ্যাট জিপিটি আর ক্লোনে এখন মেমোরি ফিচার আছে ঠিকই, কিন্তু সেটা সীমিত এবং তাদের সার্ভারে সংরক্ষিত। তারা ঠিক করে দেয় আপনি কতটা কন্ট্যাক্ট পাবেন, কিন্তু ওপেন ক্লোনে মেমোরির মালিক আপনি নিজেই। এটা সময়ের সাথে সাথে কনটেক্সট তৈরি করে আর আপনার প্রজেক্ট, পছন্দ আর স্টাইল শিখে নেয়। আপনি সকালে টেলিগ্রাম থেকে এটিকে মেসেজ করতে পারেন, তারপর রাতে ল্যাপটপ থেকে একই কথোপকথন আবার চালিয়ে যেতে পারেন। এটা ঠিক জানে আপনি কোথায় থেমেছিলেন, কারণ মেমোরি আপনার সার্ভারে থাকে, তাদেরটাই নয়। আর যেহেতু এটা ওপেন সোর্স, তাই আপনার পুরো নিয়ন্ত্রণ থাকে। আপনি ঠিক করবেন কোন এআই মডেল এটা চালাবে, ক্লড, চ্যাট জিপিটি, জেমিনাই, আপনার যেটা পছন্দ। এমনকি আপনি চাইলে মাঝে মাঝে মডেলও বদলাতে পারেন। এতে আপনি স্কিলস নামে যেসব এক্সটেনশন আছে সেগুলো যোগ করতে পারেন, মূলত প্লাগইন, যেগুলো নতুন কিছু করতে দেয়। এখানে বিশাল কমিউনিটি নিয়মিত একে উন্নত করছে ও নতুন ফিচার যোগ করছে। অনলাইনে খুঁজলে দেখবেন একে ক্লড বা মোল্ড বটও বলা হয়। এটা একই প্রকল্প, শুধু কয়েকবার নাম বদলানো হয়েছে। ওপেন ক্ল হচ্ছে বর্তমান নাম। তাহলে সবাই কেন এত উত্তেজিত এটা নিয়ে?
আসলে কারণ এটাই তো এআই অ্যাসিস্ট্যান্টদের আসল রূপ হওয়ার কথা ছিল। এটা এমন কোনো ওয়েবসাইট নয় যেখানে আপনি মনে পড়লে যান, বরং এটা সবসময় পাশে থাকে, সবসময় শিখছে, সবসময় পেছনে কাজ করছে। এটা এখনকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল ওপেন সোর্স প্রকল্পগুলোর একটি। মানুষ আসলেই ম্যাক মিনি আর ডেডিকেটেড সার্ভার কিনছে শুধু এটা চালানোর জন্য। আর সবচেয়ে ভালো দিক হলো আপনি নিজেই আজই এটা সেট আপ করতে পারেন, এবং এখান থেকেই আমরা জানব কিভাবে আসলে এটা করা যায়। আপনি ওপেন ক্লাউড দুইভাবে চালাতে পারেন। লোকালি আপনার নিজের কম্পিউটারে অথবা কোনো ক্লাউড সার্ভারে, যেমন ভেবসে। দুটোই কাজ করে, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য ভালো অপশন। কেন সেটা বলছি। প্রথমত, এটা সবসময় অন থাকে। ওপেন ক্লাউডের পুরো ব্যাপারটাই হলো এটা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন চলে, এমনকি আপনি ঘুমালেও, তাই না? সেই সকালবেলার ব্রিফিং এর কথা বলছিলাম না? ঠিক আছে, আপনার ল্যাপটপ বন্ধ থাকলে সেটা তো সম্ভব না। একটা ভিপিএস কিন্তু সারাক্ষণই চলে। দ্বিতীয়ত, নিরাপত্তা। ওপেন ক্লাউড খুবই শক্তিশালী। এটা কমেন্ট চালাতে পারে, ফাইল অ্যাক্সেস করতে পারে, নানা কাজ করতে পারে। আর এসব যদি আপনার ব্যক্তিগত কম্পিউটারে, যেখানে আপনার সব ব্যক্তিগত ডেটা আছে, চালান, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। একটা সব কিছু আলাদা থাকে, আইসোলেটেড। কিছু ভুল হলে সেটা ওইখানেই সীমাবদ্ধ থাকে। এটা আপনার ব্যক্তিগত কম্পিউটারে কোনোভাবেই হাত দিতে পারবে না। আর তৃতীয়ত, আপনাকে বাড়তি কোনো হার্ডওয়্যার কিনতে হবে না। অনেকে শুধু এটা চালানোর জন্য ম্যাক মিনি কিনছেন, কিন্তু আপনাকে সেটা করতে হবে না। একটা ভিপিএস এর খরচ মাসে মাত্র কয়েক ডলার। এই টিউটোরিয়ালে আমি হোস্টিংয়ার ব্যবহার করছি। ওদের আছে ওপেন ক্লয়ের জন্য 1 ক্লিক ডকার টেমপ্লেট। কোনো কমান্ড লাইন, কোনো কনফিগ ফাইল নেই, শুধু ডিপ্লয়তে ক্লিক করুন আর কাজ হয়ে যাবে। এতে বিল্ট ইন সিকিউরিটিও আছে, ফায়ারওয়াল রুলস, ডকার আইসোলেশন, আর যদি কোথাও আটকে যান, ড্যাশবোর্ডে এআই অ্যাসিস্ট্যান্ট আছে যেটা আপনাকে সমস্যা সমাধানে সাহায্য করবে। ঠিক আছে, চলুন সেট আপ শুরু করি। স্ক্রিনে বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন। এটা আপনাকে হোস্টিংয়ারের ওপেন ক্লাউড পেজে নিয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে 10% ছাড় প্রয়োগ করবে। এই পেজে আসার পর ডিপ্লয়তে ক্লিক করুন। এতে আপনাকে আপনার কার্টে নিয়ে যাবে। আপনি দেখতে পাবেন ওপেন ক্লাউড ইতিমধ্যেই অটো ডিপ্লয়ের জন্য সিলেক্ট করা আছে। এখন প্রথমেই আপনার বিলিং পিরিয়ড সিলেক্ট করুন। 24 মাস নিলে আপনি সবচেয়ে ভালো রেট পাবেন। এতে মাসে মাত্র কয়েক ডলারে 24 ঘন্টা চলা সার্ভার পাবেন। এখন একটা সুপারিশ, দৈনিক অটো ব্যাকআপ চালু করে দিন। ওপেন ক্লাউড খুব শক্তিশালী এবং এটি আসলে আপনার সার্ভার কনফিগারেশনে নিজে থেকেই পরিবর্তন আনতে পারে। ভুল হলে ব্যাকআপ দিয়ে সহজেই রিস্টোর করা যায়, যা বেশ নিশ্চিন্তের। নিচে সার্ভার লোকেশন দেখা যাবে। হোস্টিংয়ার স্বয়ংক্রিয়ভাবে সেরা লোকেশন বেছে নিলেও আপনি চাইলে নিজের পছন্দ মতো জায়গা সিলেক্ট করতে পারেন। আপনি ওপরের ডান পাশে অর্ডার সামারিতে দেখতে পাবেন যে কুপন কোডটি ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে। এটাই আমার লিঙ্ক থেকে পাওয়া ছাড়। সবকিছু ঠিকঠাক দেখলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর গুগল বা ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনি চেকআউট পেজে চলে যাবেন। এগিয়ে যান, আপনার পেমেন্ট ডিটেলস দিন এবং কেনাকাটা সম্পন্ন করুন। পেমেন্টের পর আপনি ওপেন ক্লাউড কনফিগারেশন স্ক্রিনে চলে আসবেন। এখানে 4টে ফিল্ড আছে। প্রথমটি ওপেন ক্লাউড গেটওয়ে টোকেন। এটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আইকনের পাশে থাকা চোখের চিহ্নে ক্লিক করুন, তারপর এটি কপি করে নিরাপদ কোথাও সংরক্ষণ করুন। আপনাকে লগ ইন করতে এটি লাগবে। এটি কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা মূলত আপনার ওপেন ক্লাউডের জন্য একটি পাসওয়ার্ড। বাকি দুটি ফিল্ড এপিআই কি এর জন্য, অ্যানথ্রপিক এবং ওপেন এআই। ওপেন ক্লাউডকে বুদ্ধি দিতে অন্তত একটা এপিআই কি লাগবেই। আমি অ্যানথ্রপিক ব্যবহার করব, তাই চলুন সেই কিটা নিয়ে আসি। একটা নতুন ট্যাব খুলুন এবং platform.cloud.com-এ যান। সহজ করার জন্য নিচের বিবরণে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে সরাসরি ক্লিক করতে পারেন। এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করুন অথবা সাইন ইন করুন। আমি আমার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করব। আপনি যদি প্রথমবার সাইন আপ করেন, তাহলে কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে ছোট্ট একটি অনবোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনি লগ ইন হয়ে গেলে এই পেজে চলে আসবেন। এখন এপিআই কি তৈরি করার আগে আপনাকে ক্রেডিট যোগ করতে হবে। ওপরের মাঝামাঝি বাই ক্রেডিটসে ক্লিক করুন অথবা মেনু থেকে বিলিংয়ে গিয়ে অন্তত $5 যোগ করুন। এটাই এআই এর খরচ মেটায়। ওপেন ক্লাউডের ভিতরে ক্লাউড ব্যবহৃত হয় এবং আপনি ব্যবহারের ওপর ভিত্তি করে টাকা পরিশোধ করেন। এটা হলো পে অ্যাজ ইউ গো পদ্ধতি। প্রতিবার ওপেন ক্লাউড চিন্তা করে, উত্তর দেয় বা কোনো কাজ করে, তখনই কিছুটা ক্রেডিট ব্যবহার হয়। অনেকের ক্ষেত্রে খরচ সামান্য হলেও অটোমেশন লুপে আটকে গেলে বিল দ্রুত বাড়তে পারে। অনেকেই সকালে উঠে বিশাল বিল দেখেন,
কারণ তাদের এজেন্ট সারা রাত ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এই ছোট থেকে শুরু করুন। অ্যানথ্রপিক ড্যাশবোর্ডে আপনার ব্যবহার দেখুন। ওয়ার্কফ্লো খরচ বুঝলে এটি স্কেল করতে পারবেন। ক্রেডিট যোগ হলে এপিআই কি নিতে ক্লিক করুন এবং ওপেন ক্ল নাম দিন এবং ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। আপনি একটি পপ আপ পাবেন যেখানে আপনার এপিআই কি দেখানো হবে। এটা আবারও বলছি, এটা পাসওয়ার্ডের মতো, তাই কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং তারা আপনাকে এটার কখনো দেখাবে না। তাই অবশ্যই কোথাও নিরাপদে সংরক্ষণ করুন। এগিয়ে যান এবং কপি বোতামে ক্লিক করে এটাকে আপনার ক্লিপবোর্ডে কপি করুন। তারপর আবার আপনার হোস্টিংয়ের ট্যাবে ফিরে যান এবং অ্যানথ্রপিক এপিআই কি ফিল্ডে কিটি পেস্ট করুন। এখন ডেপ্লয়তে ক্লিক করুন। আপনাকে একটি সার্ভে দেখানো হবে, কিন্তু আপনি নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি হোস্টিংয়ের ড্যাশবোর্ডের মধ্যে আপনার ডকার ম্যানেজারের প্রজেক্টস পেজে আছেন এবং ওপরের ডান পাশে একটি ঘূর্ণায়মান ইন্ডিকেটর আছে যা দেখাচ্ছে আপনার প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন সবুজ চিহ্ন দেখাচ্ছে, মানে এটি চলছে। ইন্টারফেসে যেতে নিচের বাম দিকের পার্পল পোর্ট লিঙ্কে ক্লিক করুন। গেটওয়ে টোকেন চাইলে সেটি কপি করে পেস্ট করুন এবং নির্দেশ মেনে চলুন। যদি না দেখেন তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি আপনার গেটওয়ে টোকেন যোগ করবেন। এটাই আপনার ওপেন ক্ল ড্যাশবোর্ড। এখন আমরা কিছু করার আগে আমাদের সেটআপ শেষ করতে হবে। বাম পাশের প্যানেলে কন্ট্রোলের নিচে ওভারভিউতে ক্লিক করুন। প্রথমেই এটি আপনার গেটওয়ে টোকেন চাইছে। এটাই আমরা আগে সংরক্ষণ করেছিলাম। এটি পেস্ট করুন এবং কানেক্টে ক্লিক করুন। আপনার ডান পাশে স্ন্যাপশটের নিচে স্ট্যাটাসে কানেক্টেড লেখা দেখতে পাওয়া উচিত। ঠিক আছে, আমরা ঢুকে গেছে। এখন আমরা সংযুক্ত। চলুন আমাদের বটের সাথে কথা বলি এবং দেখি কি হয়। বাম পাশের মেনু ব্যবহার করে আবার চ্যাটে ফিরে যান এবং তারপর একটি বার্তা পাঠান। আমি শুধু হ্যালো বলবো এবং তারপর পাঠাবো। যখন আপনি একদম নতুন একটি ওপেন ক্র ইনস্ট্যান্স ডিপ্লয় করেন, যেমনটা এখানে আছে, তখন এতে একটি বুটস্ট্র্যাপ ফাইল ইনস্টল করা থাকে। মূলত এর মানে হচ্ছে আপনি প্রথমবার বার্তা পাঠালে এটি আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে। আপনি কে, এটি কি এবং একসাথে কাজ করার উদ্দেশ্য কি, এই প্রসঙ্গটি জানার জন্য। তাই যদি এটি আপনাকে এসব প্রশ্ন করে তাহলে এগুলো উত্তর দিন এবং অনবোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করুন। উদাহরণস্বরূপ এটি বলছে, আমি কে? আমি বলবো, তুমি হেক্স। আমি ম্যাথ এবং আমি একটি বার্তা পাঠাবো। এটি উত্তর দেয়। এটি বলে এটি তার নামটি পছন্দ করে। এটি বলে এখানে কেমন পরিবেশ, আমি কি খুব গম্ভীর, আরও ব্যক্তিত্ব আছে কি? আপনি আপনার বটকে একটি ব্যক্তিত্ব দিতে পারেন। ধরা যাক তুমি একজন সহায়ক রোবট আর এটি টাইম জোন সম্পর্কে জানতে চায়। তাহলে আমি বলবো ইউএস সেন্ট্রাল টাইম। এবং ঠিক এভাবেই এটি জানে আমি কে এবং এটি কে। প্রসঙ্গটি সার্ভারের ফাইলে সংরক্ষিত হয় এবং এটি ভবিষ্যতের প্রতিটি কথোপকথনে এটি মনে রাখবে। এখন এটি বলে বুটস্ট্র্যাপ ফাইলটি মুছে ফেলার আগে এটি জিজ্ঞাসা করে আমরা কি হেলথ চেক চালাতে চাই এবং আমরা কি অন্য কোনো চ্যানেলে যোগাযোগ করতে চাই। তাই আমি পরামর্শ দিচ্ছি আগে এগিয়ে গিয়ে হেলথ চেকটি করে নিন এবং আমরা একটু পরেই নতুন চ্যানেল সেট আপ করবো। তাহলে চলুন হেলথ চেকের জন্য হ্যাঁ বলি এবং সেন্ডে ক্লিক করি। 1 সেকেন্ড পর আপনি দেখতে পাবেন এটি কিছু প্রাথমিক চেক করেছে, কিন্তু তারপর এটির নিচে আমার কাছে একটি প্রশ্ন করে, বলে আমি কি কিছু রিড অনলি চেক চালাতে পারি, দেখতে আমরা কি নিয়ে কাজ করছি। তাহলে চলুন বলি হ্যাঁ, চালাও। এখানে আমি একটি বার্তা পেয়েছি যেখানে বলা হয়েছে এটি একটি চেক চালিয়েছে, এটি তার পরিবেশ বুঝে নিয়েছে এবং এটি আরও কিছু বিষয় চেক করতে পারে এবং এটি শুধু কিছু অতিরিক্ত প্রশ্ন করছে। যাই হোক, আপাতত আমি এটিকে রেখে দিচ্ছি। চলুন এবার আমাদের যোগাযোগ চ্যানেল সেট আপ করি। এখন আমরা এখানেই ব্রাউজারে ওপেন ক্লয়ের সাথে চ্যাট করতে পারি, কিন্তু এই টুলের আসল উদ্দেশ্য হলো এটা যেন আপনার পকেটে থাকে। বারবার ড্যাশবোর্ডে না ফিরে চলুন আমরা ওপেন ক্লকে টেলিগ্রামে যুক্ত করি। এতে যে কোনো জায়গা থেকে মেসেজ করা যাবে। বলে রাখি, টেলিগ্রাম হলো হোয়াটসঅ্যাপের মতো একটি ফ্রি মেসেজিং অ্যাপ। আপনি এটা আপনার ফোন বা ডেস্কটপে ব্যবহার করতে পারেন। ওপেন ক্ল একাধিক মেসেজিং প্ল্যাটফর্ম সাপোর্ট করে, কিন্তু টেলিগ্রাম সেট আপ করা সবচেয়ে সহজ, কারণ এতে বটের জন্য বিল্ট ইন সাপোর্ট আছে। আপনার কাছে যদি এটা না থাকে তাহলে ফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন। আমি আপনাকে কম্পিউটার ও টেলিগ্রাম সেট আপ করার পরামর্শ দিচ্ছি, কারণ এতে ওপেন ক্লতে টেলিগ্রাম লিঙ্ক করার প্রক্রিয়াটা আরও সহজ হয়ে যায়। আমি নিচে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কগুলো দিয়েছি যাতে আপনি সহজেই সঠিক ডাউনলোড পেজ খুঁজে পেতে পারেন। এখন কনফিগারেশন ফাইলগুলো ম্যানুয়ালি এডিট করার বদলে আমরা ওপেন ক্লাউকে বলব যেন ওটা আমাদের জন্য সেট আপ করে দেয়া। তাহলে ওপেন ক্লাউড চ্যাটে আমরা বলবো চলুন টেলিগ্রাম সেট আপ করি।
এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেনক্লাউ ফিরে এসে টেলিগ্রাম সেট আপ করার জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে। এখন এই মেসেজটা আপনার ক্ষেত্রে একদম একই রকম নাও হতে পারে, কিন্তু নির্দেশনাগুলো মোটামুটি একই হবে। এটা শুরুতেই বলছে টেলিগ্রাম খুলুন এবং বটফ্যাডার খুঁজুন। এটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, অথবা আমি নিচের ডেসক্রিপশনে একটু লিঙ্ক দিয়েছি, যেটাতে ক্লিক করলেই সরাসরি বটফ্যাডারের সাথে চ্যাট শুরু করতে পারবেন। আমি আপনাকে দেখাবো এটা দেখতে কেমন। আমি একটি নতুন ট্যাব খুলব এবং নতুন লিঙ্কে যাব। আপনি যখন এই পেজে আসবেন তখন আপনাকে টেলিগ্রাম ওপেন করার জন্য প্রম্পট করা হবে, তাই এগিয়ে যান এবং ওই বাটনে ক্লিক করুন। এতে আপনাকে সরাসরি বটফ্যাডারের সাথে চ্যাটে নিয়ে যাবে, যেখানে নিচে স্টার্টে ক্লিক করতে পারবেন। সঙ্গে সঙ্গে বটফ্যাডার আপনাকে কিছু কমান্ড দেবে যেগুলো আপনি পাঠাতে পারেন, আর আমাদের যেটা পাঠাতে হবে সেটা হলো নতুন বট কমান্ড। তাহলে এগিয়ে যান এবং ফরওয়ার্ড স্ল্যাশ টাইপ করুন, তারপর নিউ বট লিখতে পারেন, অথবা আপনাকে অনেকগুলো কমান্ড দেখাবে যেগুলো আপনি ক্লিক করতে পারেন। তাই আমি নিউ বট নির্বাচন করব। এটা বটের জন্য একটি নাম চাইবে, তাহলে চলুন আমরা এটাকে হ্যাক্স বলি। আপনি আপনার বটকে যে কোনো নাম দিতে পারেন, এবং এখন এটি একটি ইউজার নেম চায়। এখন ইউজার নেমটি টেলিগ্রাম ইকোসিস্টেমে ইউনিক হতে হবে, এবং এটি অবশ্যই বট দিয়ে শেষ হতে হবে। তাহলে চলুন এখানে একটা লম্বা নাম দিই, যাতে নিশ্চিত হওয়া যায় এটা ইউনিক হবে। আমি আমারটার নাম দিয়েছি ম্যাট ওপেনক্লাউড অ্যাসিস্ট্যান্ট বট, এবং হয়ে গেল। এটা বলছে আপনার নতুন বটের জন্য অভিনন্দন, এবং এটা একটা লিঙ্ক দিচ্ছে যেখানে ক্লিক করলেই সরাসরি কথোপকথন শুরু করা যাবে। এখন প্রথমেই এটা আমাদের একটা অ্যাপি টোকেন দিচ্ছে, যেটা আমাদের কপি করে ওপেনক্লাউ কথোপকথনে পেস্ট করতে হবে। এটা ঠিক বার্তার মাঝখানে আছে, তাই আমরা সেটা কপি করব, ওপেনক্লাউতে ফিরে যাব, তারপর চ্যাটে সেটা পেস্ট করব। আবারও বলছি, এটা একটা অ্যাপি টোকেন। এটা মূলত একটা পাসওয়ার্ডের মতো, তাই এটা গোপন রাখুন এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাই আমি আমারটা ব্লার করে রেখেছি। আর 1 মিনিট পর আমি একটা বার্তা পাই যেখানে বলা হয়েছে কাজ শেষ, টেলিগ্রাম কনফিগার হয়েছে আর ওপেনক্লাউ রিস্টার্ট হচ্ছে। এখন এটা পেয়ার করুন। টেলিগ্রাম খুলে বটটি খুঁজুন, তারপর স্টার্ট চাপুন বা মেসেজ দিন। প্রথম মেসেজে এটি আপনাকে পেয়ার করতে বলবে। চলুন পেয়ারিং শেষ করি। আমরা টেলিগ্রামে যাব, আর যেহেতু বটফ্যাডার আমাদের একটা সরাসরি লিঙ্ক দিয়েছে, চলুন সেটাতে ক্লিক করি। তারপর স্টার্টে ক্লিক করুন। এখানে বলা হয়েছে একটা পেয়ারিং কোড আছে। তাহলে আমরা কি করব? আমরা ওই পেয়ারিং কোডটা কপি করব এবং সেটা আমাদের ওপেনক্লাউ বটে ওপেনক্লাউ কন্ট্রোল প্যানেলে দিয়ে দেব। এবং এখন বলা হচ্ছে আমরা ভেতরে ঢুকে গেছি এবং টেলিগ্রাম অনুমোদিত হয়েছে। তাহলে আমরা টেলিগ্রামে একটা মেসেজ পাঠিয়ে নিশ্চিত করতে পারি যে সবকিছু ঠিকঠাক কাজ করছে। আমি এখানে টেলিগ্রামের মোবাইল ভার্সনে আছি। চলুন একটা দ্রুত টেস্ট মেসেজ পাঠাই। আমরা লিখব হেই দারে এবং পাঠিয়ে দেব। আপনি টেলিগ্রামের উপরে দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে হেক্স ইজ টাইপিং, এবং আমরা আমাদের মেসেজ টেলিগ্রামে পেয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন একই সময়ে আমরা ওপেনক্লাউ গেটওয়ে ড্যাশবোর্ডের চ্যাটেও সেই একই মেসেজ পেয়েছি। তাহলে মূলত আমরা দুই জায়গাতেই একই কথোপকথন করছি, যার মানে এখন আর কথোপকথন শুধু আমাদের ড্যাশবোর্ডেই সীমাবদ্ধ নেই। আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে যেখানেই যাই এই কথোপকথন সঙ্গে নিয়ে যেতে পারি। এটা দারুণ। ওপেনক্লাউ ডিফল্টভাবেই চমৎকারভাবে কাজ করে, কিন্তু এর আসল শক্তি আসে স্কিলস থেকে। এগুলো এমন প্লাগইন যা একে নতুন সক্ষমতা শেখায়। কমিউনিটি নির্মিত স্কিলসের একটা বিশাল লাইব্রেরি আছে যেগুলো আপনি ব্রাউজ করতে পারেন। শুধু বটকে জিজ্ঞেস করুন কি কি স্কিলস পাওয়া যায় বা জনপ্রিয় স্কিলসগুলো দেখাও। আপনি সরাসরি ক্লহাবও ব্রাউজ করতে পারেন। এটাই অফিসিয়াল স্কিলস মার্কেট পেজ। এখানে হাজার হাজার স্কিলস আছে যেগুলো প্রোডাক্টিভিটি টুলস থেকে শুরু করে স্মার্ট হোম কন্ট্রোল, ডেভেলপমেন্ট, ওয়ার্কফ্লো সব কিছুই কভার করে। প্রতিটি স্কিলের জন্য ইনস্টলেশন প্রক্রিয়া আলাদা। কিছু স্কিল সহজ, আবার কিছুতে বাহ্যিক অ্যাকাউন্ট বা ক্রেডেনশিয়াল সেট আপ করতে হয়। কিন্তু এখানে মূল বিষয়টা হলো আপনাকে নিজে নিজে কিছু বের করতে হবে, বা প্রয়োজনীয় স্কিলটি খুঁজে বটকে ইনস্টল করতে বলুন। বট আপনাকে ধাপে ধাপে সব বুঝিয়ে দেবে। সবচেয়ে জনপ্রিয় স্কিলটি হলো জিওজি। এটা ওপেনক্লাউকে আপনার পুরো গুগল ওয়ার্কস্পেসের সাথে সংযুক্ত করে। জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, শিটস, ডক্স ইত্যাদি। চলুন এটা সেট আপ করি। টেলিগ্রামে ধরুন চলুন গজ ইনস্টলও সেট আপ করি। আচ্ছা, এখানে আসলে এটা ভাবছে আমি বলছি জিওজি গেমিং প্ল্যাটফর্মের কথা বলছি। তাহলে এখানে একটু পরিষ্কার করি। দুঃখিত, আমি আসলে জিওজি গুগল ওয়ার্কস্পেস স্কিলের কথা বলছিলাম। আর কয়েক মিনিট পরই দেখা যাচ্ছে এটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কিছু ক্রেডেনশিয়াল যোগ করতে হবে। এই ক্রেডেনশিয়ালগুলো আমাদের গুগল ক্লাউড অ্যাকাউন্টের সাথে সত্যিকারের সংযোগ করতে দেবে। তাহলে এটা বলছে console.cloud.google.com-এ যেতে।
যদি এটা লিঙ্ক দেয় তাহলে ক্লিক করুন, না হলে আপনি সরাসরি আপনার ব্রাউজারে ও ইউআরএল টাইপ করলেই হবে। আমরা গুগল ক্লাউড পেজে চলে যাব আর আপনাকে কিছু টার্মস অফ সার্ভিসে সম্মতি দিতে হতে পারে এবং সম্ভবত আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হতে পারে। আমরা ওপরের বাম পাশে সিলেক্ট এ প্রজেক্টে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্ট বলবো। প্রজেক্টের একটা নামই আমরা একে ওপেন ক্লাউ বলবো। তারপর ক্রিয়েটে ক্লিক করুন। আপনি একটি নোটিফিকেশন পাবেন যেখানে বলা হবে প্রজেক্ট সফলভাবে তৈরি হয়েছে। এগিয়ে যান এবং সিলেক্ট প্রজেক্টে ক্লিক করুন। এখন আমাদের এপিআইগুলো এনাবেল করতে হবে, তাহলে বাম পাশে অ্যাপস এন্ড সার্ভিসেসে ক্লিক করুন এবং এই পেজের উপরে এনেবল অ্যাপস এন্ড সার্ভিসেসে ক্লিক করুন। আপনি চাইলে যেসব গুগল টুলে ওপেন ক্লকে অ্যাক্সেস দিতে চান সেগুলোর জন্য এপিআইগুলো এনাবেল করে নিন। আমি জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, শিটস, ডক্স এবং কন্ট্যাক্টসের জন্য পিপল এপিআই এনেবল করব। আমি আপনাকে এর একটি কিভাবে করতে হয় দেখাবো, তারপর বাকিগুলো আপনি নিজে করতে পারবেন। এটা হচ্ছে গমেল, তাহলে গমেল সার্চ করুন। এটা আমাদেরকে গমেল অ্যাপে দেখাবে। আমরা ওটা সিলেক্ট করব, তারপর লিস্ট থেকে গমেল অ্যাপিতে ক্লিক করব, এরপর এনেবলে ক্লিক করব। দারুণ, একটা হয়ে গেল। তাহলে আমরা আবার পেছনে যাব। আমরা এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করব, তারপর প্রতিটি অতিরিক্ত অ্যাপের জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করব। ঠিক আছে, আমরা এখানে ভবিষ্যতে একটু এগিয়ে গেছি এবং আমি সবগুলো আলাদা এপিআই এনেবল করে ফেলেছি। যদি আপনি এনেবলড অ্যাপস অ্যান্ড সার্ভিসেস পেজটা নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন আপনি যেসব অ্যাপিতে গিয়েছেন এবং এনেবল করেছেন সেগুলো নিচের তালিকায় বেগুনি রঙের লিঙ্ক হিসেবে দেখাবে। এখন আমাদের কিছু ক্রেডেনশিয়ালস তৈরি করতে হবে। অ্যাপি অ্যান্ড সার্ভিসেস পেজের বাম পাশে মেনু থেকে ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন, তারপর পেজের উপরে ক্রিয়েট ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন, তারপর ওয়াস ক্লায়েন্ট অ্যাড নির্বাচন করুন। যদি আপনাকে বলে যে আপনাকে আগে কনসেন্ট স্ক্রিন কনফিগার করতে হবে, তাহলে কনফিগ ইউর কনসেন্ট স্ক্রিনে ক্লিক করে সেই প্রক্রিয়াটি অনুসরণ করুন এবং গেট স্টার্টেডে ক্লিক করুন। প্রথমে আমরা অ্যাপটিকে একটি নাম দেব, আমরা এটাকে ওপেন ক্লাউ বলবো। এরপর ড্রপডাউন থেকে আপনার ইউজার সাপোর্ট ইমেইল নির্বাচন করুন, এটা আপনার ইমেইলই হতে পারে। নেক্সটে ক্লিক করুন। এরপর অডিয়েন্সের জন্য এক্সটার্নাল নির্বাচন করুন এবং নেক্সটে ক্লিক করুন। কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আবার আপনার ইমেইল ঠিকানা দিন, তারপর নেক্সটে ক্লিক করুন, তারপর চেকবক্সে টিক দিয়ে ফিনিশ এবং কন্টিনিউতে ক্লিক করুন এবং ক্রিয়েটে ক্লিক করুন। ঠিক আছে, এখন উপরের বাম পাশে হ্যামবার্গার মেনুতে গিয়ে আমরা আবার ফিরে অ্যাপস অ্যান্ড সার্ভিসেস নির্বাচন করতে পারি। তারপর ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন, আবার উপরে ক্রিয়েট ক্রেডেনশিয়ালসে ক্লিক করুন এবং অথ ক্লায়েন্ট এতে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন টাইপ নির্বাচন করুন এবং তারপর ডেস্কটপে অ্যাপ নির্বাচন করুন এবং আপনি আপনার অ্যাপের একটি নাম দিতে পারেন। আমরা এটাকে ওপেন ক্লাউ বলবো। তারপর ক্রিয়েটে ক্লিক করুন। এরপর এটি যে জন ফাইলটি দেবে সেটি ডাউনলোড করুন। তারপর সেই জন ফাইলটি ক্লিক করে ধরে টেনে টেলিগ্রামে নিয়ে যান এবং আপনার বটে পাঠান। এখন বট বলছে যে ক্রেডেনশিয়ালস সংরক্ষণ করা হয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট অথরাইজ করতে হবে এবং এটি গমেও ঠিকানা চায়, তাই আমরা যে ঠিকানাটি ব্যবহার করেছি সেটি দেব। এটি অ্যাকাউন্ট অথরাইজ করার জন্য একটা লিঙ্ক দেবে, কিন্তু আপনি ক্লিক করার আগে পুরো নির্দেশনাগুলো পড়ে নিন, এটা গুরুত্বপূর্ণ। এটি লোকাল হোস্টে রিডাইরেক্ট করার চেষ্টা করবে এবং পেজটি লোড হতে ব্যর্থ হবে এবং এটাই প্রত্যাশিত ফলাফল। তাই আমরা যা করব তা হলো অ্যাড্রেস বারের পুরো কপি করে এখানে কথোপকথনে পেস্ট করব। ঠিক আছে, নির্দেশনাগুলো পড়ে নেওয়ার পর চলুন লিঙ্কে ক্লিক করি। আমরা অ্যাকাউন্টটি বেছে নেব। আমরা এই কপি করে টেলিগ্রামে আবার পেস্ট করব। এখানে বলা হয়েছে অ্যাপটি টেস্টিং মোডে আছে, তাই আমাদের প্রথমে এই ইমেইল ঠিকানাটি টেস্ট ইউজার হিসেবে যোগ করতে হবে। তাই আমরা গুগল ক্লাউড কনসোলে ফিরে যাওয়ার জন্য ক্লিক করব। লগ ইন করব। ওপরের বাম পাশে হ্যামবার্গার মেনুতে ক্লিক করে এপিআইস অ্যান্ড সার্ভিসেস নির্বাচন করুন, তারপর ইউথ কনসেন্ট স্ক্রিন নির্বাচন করুন। এখান থেকে আমরা বাম পাশে অডিয়েন্সে ক্লিক করব, নিচে স্ক্রল করে ইউজার সেকশনে যাব, অ্যাড ইউজার্সে ক্লিক করব, তারপর আপনার ইমেইল অ্যাকাউন্টটি লিখব। সেভে ক্লিক করুন। এখন আমরা টেলিগ্রামে আবার অথরাইজেশন চেষ্টা করব। এস্ট ইউজার যোগ হয়েছে, চলুন আবার চেষ্টা করি। ঠিক আছে, আবারও অথরাইজ গুগল অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করুন। ওপেন করুন, অ্যাকাউন্টে নির্বাচন করুন এবং দেখাবে গুগল এই অ্যাপটি যাচাই করেনি। বড় একটা বোতামে লেখা থাকবে ব্যাক টু সেফটি, কিন্তু আমাদের আসলে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে।
আমরাই ডেভেলপার, তাই এখানে চিন্তার কিছু নেই। এরপর কন্টিনিউতে ক্লিক করুন যাতে ওপেন ক্লাউডকে অ্যাক্সেস দেওয়া যায়। চেকবক্সে ক্লিক করে সব নির্বাচন করুন, নিচে স্ক্রল করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখানে একটা লোকাল হোস্ট সমস্যা আছে যা আমাদের জানানো হয়েছিল। তাহলে এখানে আপনার অ্যাড্রেস বারে যান, পুরো ঠিকানাটি কপি করুন, টেলিগ্রামে ফিরে যান এবং সেখানে পেস্ট করুন। ঠিক আছে, এবং এখন আমরা একটি সফলতার বার্তা পেয়েছি। গুগল আমাদের বটের সাথে পুরোপুরি সংযুক্ত এবং এটি আমাদের পক্ষ থেকে যে কোনো টুলের সাথে কাজ করার অনুমতি পেয়েছে। জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, কন্ট্যাক্টস, শিটস এবং ডক্স। তাহলে চলুন এটাকে কাজে লাগাই। চলুন দ্রুত একটা টেস্ট করি। আমরা বলবো বৃহস্পতিবার আমার ক্যালেন্ডারে কি আছে, এবং এটি খুঁজে পেয়েছে যে আমার টিমের সাথে লাঞ্চ নির্ধারিত আছে। কিন্তু আসলে সেটা হবে না, আমাকে টিমের সাথে শুক্রবারের জন্য রিশিডিউল করতে হবে। তাহলে বলি, ও আসলে আমি সেটা করতে পারবো না। অনুগ্রহ করে সেটাকে একই সময় শুক্রবারে পরিবর্তন করো এবং টিমকে দুঃখ প্রকাশ করে একটি ইমেল পাঠাও। আমাকে পুরো বিকেলটা আমার ওপেন ক্লাস বট দিয়ে অটোমেশন তৈরি করতে কাটাতে হবে। এটি দেখতে পাচ্ছে যে সেখানে একটা ইমেল আছে। হ্যাঁ, আসলে ওটা একটা টেস্ট ইমেল। তাহলে আমরা এগিয়ে গিয়ে বলবো হ্যালো, এবং কাজটা হয়ে গেছে। তাহলে চলুন দ্রুত ক্যালেন্ডারটা দেখে নিই। নিশ্চিতভাবেই অ্যাপয়েন্টমেন্টটা শুক্রবারে সরানো হয়েছে। আর যদি আমি আমার টেস্ট ইমেল অ্যাকাউন্ট চেক করি, তাহলে দেখতে পাবো টিমকে পাঠানো একটা ইমেল আছে যেখানে লেখা আছে, আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমাকে ওই বিকেলটা আমার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে অটোমেশন তৈরি করতে কাটাতে হবে। এটা দারুণ হয়েছে। ওপেন ক্লয় এখন আমার নির্দেশনা অনুসরণ করছে যখন আমি ওকে প্রম্পট দিচ্ছি। কিন্তু এখনই আসল মজার জায়গা শুরু হচ্ছে। চলুন একটা ক্রন জব সেট আপ করি। একটা ক্রন জব মানে হলো নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে চলা কোনো কাজ, যেটা আপনাকে আলাদাভাবে বলতে হয় না। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই এবং আমরা বলবো, প্রতিদিন সকাল 7টায় শিকাগোর আবহাওয়া চেক করো, আমার ক্যালেন্ডার দেখে নাও সামনে কি আছে, আমাকে একটা অনুপ্রেরণামূলক উক্তি খুঁজে দাও, আর এগুলো টেলিগ্রামে আমাকে ডেলি ব্রিফিং হিসাবে পাঠিয়ে দাও। এটা নিশ্চিত করছে যে অটোমেশনটা তৈরি হয়ে গেছে আর আমি যা পাবো, এবং এটা একটা টেস্ট চালানোর প্রস্তাব দেয় যাতে আমরা দেখতে পারি কেমন দেখায়। তাহলে চলুন হ্যাঁ বলি, আর এটাই হলো ডেলি ব্রিফিং। পার্থক্য এটাই, একটা এআই যেখানে আপনি যান আর একটা যা আপনার হয়ে কাজ করে। এখন নিজের এআই অ্যাসিস্ট্যান্ট 24/7 পাবেন আপনার ফোনেই। আমি বলবো সহজভাবে শুরু করুন, প্রশ্ন করুন, ছোট ছোট কাজ দিন, এটাকে আপনার সম্পর্কে জানতে দিন। আর একবার আপনি স্বচ্ছন্দ বোধ করলে আরও অনেক কিছুই করতে পারবেন। শুরু করতে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন আপনার হোস্টিং বা ভিপিএস এর 10% ছাড় পেতে। ছাড়টি ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে।